হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নিস কিচেন। আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো আমার চ্যানেলে প্রথমবার মাটন কাচ্চি বিরিয়ানি। চলুন দেখে নিই কীভাবে বানায় এই কাচ্চি বিরিয়ানি। প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর বেশ কিছুটা ঘি দিয়ে বেরেস্তাটা বানিয়ে নেবো। বেরেস্তা আমার হয়ে গেছে, তুলে ঠান্ডা করে নেবো। এবার আমি আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই জ্বালাইনি। আর এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটনের পিসগুলো কিন্তু একটু বড় বড় রেখেছি। মাটনটাকে ম্যারিনেট করে নেবো। দিয়ে দেবো 4 চামচ টক দই, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, আদা রসুন বাটা, আর যে বেরেস্তাটা আমি করে রেখেছি সেই বেরেস্তার যে ঘিটা পুরোটাই দিয়ে দেবো। মশলাগুলোকে খুব ভালোভাবে মাটনের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি ম্যারিনেট করে রেখেছিলাম 4 ঘন্টা, কারণ আমাকে সময় ছিল। আপনাদের সময় যদি না থাকে আপনারা 1 ঘন্টা মিনিমাম রাখবেন। যত বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে, আর মাটনটা ততটাই সফট হবে। মাটনটা ম্যারিনেট করার পর ঢাকা দিয়ে কিন্তু অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য যে স্পেশাল মশলাটা লাগে তার জন্য আমি নিয়ে নিচ্ছি লবঙ্গ, কাবাব চিনি, সাজিরে, গোটা জিরে, সামান্য ধনে, বড় এলাচ, জায়ফল, শামরিচ, জয়িত্রী, গোলমরিচ, সামান্য একটু মৌরি, ছোট এলাচ, দারচিনি, স্টার, কয়েকটা কাজু, কয়েকটা আমন্ড, কয়েকটা চিনেবাদাম, সামান্য একটু পোস্ত, তেজপাতাকে কেটে কেটে নিয়ে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। মশলাটাকে শুকনো তাওয়ার মধ্যে ভেজে কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মাটনটাকে 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে খুলে নিচ্ছি। দেখুন মাটনটা এইরকম অবস্থা দাঁড়িয়েছে ম্যারিনেট করে 4 ঘন্টা রাখার পর। এবার মাটনের মধ্যে যে কাচ্চির মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো 1.5 চামচ মতো। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এদিকে আমি কাজু বাদাম আর চিনেবাদামকে একটু দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে দেবো 3 চামচ মতো। আর দিয়ে দেবো অল্প একটু টমেটো সস। মাটনের সঙ্গে সব জিনিসটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মাটনের মধ্যে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার মাটনটাকে ঢাকা দিয়ে বাইরে রেখে দেবো কিছুক্ষণ। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়ে আমি আলুগুলোকে লবণ আর একটু ফুড কালার মাখিয়ে রেখেছি, সেই আলুগুলোকে লাল করে ভেজে নেব। এখানে আমি জলটা ফুটতে দিয়েছি। জলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু সাজিরে ভালোভাবে দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এদিকে আমি বাসমতি চালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে দিয়ে দেবো। চালটাকে আমি 70% কুক করব, বেশি কিন্তু কুক করলে হবে না। এবার মাটনের মধ্যে আমি দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা, ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো দুধ। এবার মাটনের উপরে ভেজে রাখা আলুগুলোকে সাজিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা। এবার ওই 70% কুক হওয়া চালটাকে আমি জল থেকে ছেঁকে মাটনের উপরে দিয়ে দিচ্ছি। ভাতটায় কিন্তু মাটনের ওপরে সমান করে সাজিয়ে নিতে হবে। এই ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দুধের সঙ্গে ঘি, গোলাপ জল, কেওড়া জল, সামান্য একটু মিঠা আতর মিক্স করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। দিয়ে দিচ্ছি কাচ্চির স্পেশাল যে মশলা রেডি করে রেখেছি সেই মশলাটা বেশ অনেকটা 2 চামচ মতো দিতে হবে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা দেওয়ার পর ঢাকনাটাকে খুব ভালোভাবে লাগিয়ে দেবো। আপনারা চাইলে ঢাকনার মধ্যে আটাও দিতে পারেন। আর যে ছিদ্রটা আছে সেটা কোনোভাবে বন্ধ করে দেবো। আমি এটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফাইনালি এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করেছি। গ্যাসের ফ্লেমটা অন করার পর হাই ফ্লেমে 10 মিনিট মতো আমি কুক করে নেব। তারপরে একটা লোহার তাওয়া দিয়ে তাওয়ার উপরে চাপিয়ে 1 ঘন্টা লো ফ্লেমে রেখে দেবো বিরিয়ানিটাকে। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের কাচ্চি বিরিয়ানি। 1 ঘন্টা পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে লোহার তাওয়ার মধ্যে আমি দমে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের মাটন কাচ্চি বিরিয়ানি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই মাটন কাচ্চি বিরিয়ানি, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ভাতটা আমার পারফেক্টলি কুক হয়ে গেছে। অসাধারণ হয়েছিল এই কাচ্চি বিরিয়ানিটা খেতে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন, আমার রেসিপিগুলো ফলো করেন, আর যারা আমাকে অনেক 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 ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।